নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনাদের ভালোবাসায় আমরা প্রায় 4000 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি। আর কয়েকটা সাবস্ক্রাইব হলেই 4000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তো দেরি না করে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, এবং প্রথমে এই ভিডিওটা দেখুন। এত ভালো পড়াশোনা করার পরে চাকরি কেন করছে না? খাম করতে চাচ্ছে কেন? বাচ্চা চাকরি করলে ও একটা সংসার চালাতে ও সাহায্য করতে পারে, কিন্তু পড়াশোনা জানা সত্ত্বেও ও চাকরি এরকম ঘরে ঘরে এলাকায় এলাকায় বহু মেয়ে যা ওদের মেরিট আছে সেই হিসেবে চাকরি নেয়। 12 পাস চাকরি পায়, গ্রাজুয়েশন করেছে চাকরি হবার কথা, আমার মতোই পড়াশোনা করে, তাহলে ও চাকরি হচ্ছে না কেন? এত ভালো পড়াশোনা করার পরেও চাকরি কেন করছে না? খাম করতে চাচ্ছে কেন? বাচ্চা চাকরি করলে ও একটা আশা করি বন্ধুরা আপনারা সকলে ভিডিওটা দেখলেন। ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কমরেড, একজন লড়াকু নেত্রী, কমরেড ঐশী ঘোষ। তিনি সমস্ত জনগণের সাথে আলোচনা করছেন, শিক্ষা নিয়ে আলোচনা করছেন, ছোটো বাচ্চাদের এবং সমাজের সমস্ত পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আলোচনা করছেন, যেন সকল মানুষ শিক্ষা অধিকার গ্রহণ করতে পারে। আমরা তো এরকমই কমরেড চাই। ভোটের ময়দানে লড়তে গেলে সকলেই চাই এরকম একটা বিধায়ক যেন বিধানসভায় যায়। জানি না তিনি এবার 2026 সালে সম্ভবত ঐশী ঘোষ লড়তে পারেন কোনো একটা বিধানসভা থেকে, এবং তিনি যে লড়বেন তারই ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে। ঐশী ঘোষ একজন লড়াকু নেত্রী, লড়তে জানেন। 2021 সালে বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন বিধানসভা ভোটে, কিন্তু তিনি পরাজয় হয়েছিলেন, কারণ 2021 সালে বামপন্থী একটা ভরাডুবি হয়েছিল। কিন্তু 2026 আবার ঐশী ঘোষ সম্ভবত কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াতে পারেন, আবার সেই পুরনো মেজাজে আসবেন তিনি, আবার লড়বেন। জানি না মানুষ বা জনগণ তাকে কতটা সমর্থন করবেন, কিন্তু সত্যি এরকম একজন নেত্রী, যে মানুষের হয়ে সমস্ত কথা তুলে ধরবেন বিধানসভায়, এরকম একজন নেত্রীকে আমরা চাই বিধানসভাতে যাক। যিনি শিক্ষার কথা বলবেন সবার মাঝে, সকলকে শিক্ষার অধিকার থেকে যেন না বঞ্চিত হয়, এরকম একজন নেত্রী যদি বিধানসভায় যায় সত্যি সকলের ক্ষেত্রে ভালো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এরকম একজন নেত্রী বিধানসভায় পাঠানো উচিত কিনা, বিধানসভায় যাওয়া ঠিক কিনা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।